আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى ما عندكم ينفد وما عند الله باق. وقال الله تعالى في الحديث القدسي يا ابن آدم أنفق عليك. وقال مولانا أبو الحسن علي النضوي رحمه الله تعالى عن شأن آدم عليه الصلاة والسلام في كتابه قصص النبيين للأطفال. هناك مكتوب سبحان الله هؤلاء كل أولادي سبحان الله هؤلاء ذريتي. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অশেষ দয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ পাকের দেওয়া কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করতেছেন। সেজন্য আমরা মাবুদের কাছে, মালিকের কাছে সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে হব, আমরা কিভাবে নিজেরা এবং আমাদের ধন সম্পদগুলো স্থায়ী বানাবো, এ নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আপনারা যদি মেহেরবানি করে সজাগ থাকা অবস্থায় আলোচনাটি শোনেন তাহলে ইনশাআল্লাহ অনেক উপকার হবে। আল্লাহ তাআলা আমাদের আজকের এই বয়ানে যেন আমরা ফায়দাবান হতে পারি, সকলে জোরে সোরে বলে আমিন। সম্মানিত হাজরিন, সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি আমাদের ধন সম্পদ এগুলো অস্থায়ী, আমাদের শরীর এগুলা সব অস্থায়ী, আমাদের ছেলে মেয়ে সবই এগুলো অস্থায়ী, আমরা যা কিছু ইনকাম করি এগুলো সবই অস্থায়ী, এগুলো স্থায়ী হয় না। তো স্বল্প সময়ের ভিতরে এগুলাকে আমরা কিভাবে স্থায়ী করতে পারি এই নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুকরিয়া
এবং আপনাদের কাছে অনেক শুকরিয়া আদায় করছি। আমাদের এই সম্বর ঘোষ দোতলা জামে মসজিদে অনেক লোকের আগমন ঘটে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এবং যারা এখানে নামাজ আদায় করেছে তারাও এ কথা বলেছে। একটা কিতাবের নাম কাসাসুন নাবিয়িন লিল আতফাল। ওই কিতাবের লেখক হলো মাওলানা আবুল হাসান আলী আন-নদভী রাহিমাহুল্লাহু তাআলা। তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে স্থানে বা যেখানে বেশি লোকের মাজমা হয়, যেখানে বেশি লোকের আগমন ঘটে দ্বীনি কথাবার্তা শোনার জন্য, ওই স্থানটা যদি দেখার জন্য আমাদের আদি পিতা হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যদি আসতেন, লেখক তার অনুভূতি খুলে বলতেছে যে দিনের মাজমা এর ক্ষেত্রে বেশি লোকের আগমন দেখে হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খুশিতে বাগবা হতেন। সকলে জোরে সোরে বলি সুবহানাল্লাহ। মার্কাজ তাবলীগ জামাত, বড় মসজিদ, বড় অনুষ্ঠান যেখানে দ্বীনি মাজমা হচ্ছে, ওই সকল মাজমাতে যদি আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করতেন, উনি খুশি মনে এটাই বলতেন সুবহানাল্লাহ হাউলাই কুল্লু আওলাদি সুবহানাল্লাহ হাউলাই যুররিয়াতি। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বড় মাজমা, দ্বীনি বড় মাজমা দেখে এটাই খুশিতে বলতেন, ও আল্লাহ তুমি পবিত্র, তুমি পবিত্র, তুমি পাকসাফ। এই যে আমি যা দেখতেছি এরা তো আমারই সন্তান। আমি দুনিয়া থেকে পরলোক গমন করেছি, ইন্তেকাল করেছি, মারা গেছি, কিন্তু এরা তো আমারই সন্তান। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুভূতি এগুলা তিনি বলতেন। আল্লাহ আমাদের সবাইকে সব সময়ের জন্য এক থাকা অবস্থায় যেন আমরা এই মসজিদে সবাই সঠিকভাবে নামাজ এবং বয়ান যেন শুনতে পারি, সকলের জোরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। মানুষের অবস্থা হলো তিনটা। একটা হলো লেখাপড়ার জীবন, আর একটা হলো কর্মজীবন, লাস্ট হলো শেষ জীবন, যেটাকে বলে বার্ধক্য জীবন। লেখাপড়া জীবন যৌবনকাল, এরপর হচ্ছে মানুষের কর্মজীবন, অনেক থাকে ব্যস্ততা, তারপর শেষ জীবন এটা হলো বার্ধক্য জীবন। এই তিনটা অবস্থা মানুষের মধ্যে আসে। সম্মানিত হাজরিন, সম্মানিত উপস্থিতি, এই যে মানুষের যে তিনটা অবস্থা আসে, ওই মানুষটাই হলো আল্লাহ তাআলার কাছে প্রিয়। ওই মানুষটাই আল্লাহ তাআলার কাছে স্থায়ী লাভ করবে। ওই মানুষটার ধন সম্পদ আল্লাহর কাছে এত প্রিয়, স্থায়ী লাভ করবে যে মানুষটা এই তিন সময়ের ভিতরে সে কাজে লাগিয়েছে।
যদি সেই তিনও সময়কে সে কাজে না লাগায়, তাহলে ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে স্থায়িত্ব লাভ করতে পারে না, তার ধন সম্পদ এরকম স্থায়ী লাভ হতে পারে না, তার ছেলেমেয়ে স্থায়িত্ব লাভ করতে পারে না। একটা মানুষ তার শুরু সময় লেখাপড়া, ও শুধু কি করে? বাংলা পড়ে, ইংরেজি পড়ে, অঙ্ক করে, আরবি কোনো তোয়াক্কা পরোয়া করে না। অথচ সে একজন মুসলমান। এই লোকটা সারা জিন্দগি নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? কবুল হবে না। কেন? সে তো সূরা কেরাত কিছুই পারে না, সে তো শিখেই নাই। সে না পারে কোনো আউযুবিল্লাহ, না পারে বিসমিল্লাহ, না পারে কোনো সূরা, কিছুই পারে না। লেখাপড়া জবান, লেখাপড়ার সময়টা শুধু ইংলিশ মিডিয়াতে সে কাজে লাগিয়েছে। তাহলে এই লোকের জীবনটাই বরবাদ। কখন শিখবা? কোন সময় শিখবে? সময়ের টাইম নাই। পক্ষান্তরে যে মানুষটা এই লেখাপড়া জামানায় সে আরবিকে দিল প্রাধান্য, আরবি শেখার পাশাপাশি ওগুলাও সে শিখল। শেখার পরে সেরকম বিশাল বড় ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার, অনেক কিছু হলো, বা বড় একটা মুফতি হলো, বড় একজন আলেম হলো। এখন তার কর্মজীবন আসার পর সে যা শিখেছে এগুলা সে বের করবে, এগুলা ব্যয় করবে। যদি সে শুধু ইংলিশ শিখে, ওই ইংলিশ মিডিয়াম স্কুলে সে টিচারগিরি করবে। যদি সে এরকম ভাবে আরবির পাশাপাশি এরকম বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলা সে যদি শিখে, তাহলে সে একটা স্কুলে যাবে, কিন্তু ওর পাশাপাশি সে অবশ্যই নামাজগুলো ঠিক আদায় করবে। এরপর এই মানুষটা যখন শেষ জমানায় এসে যায়, বার্ধক্য জীবন, হাঁটুর মধ্যে ব্যথা, শরীরে শুধু রোগ আর রোগ, কিছু বললে মনে থাকে না, রোগে আক্রান্ত, বার্ধক্য হয়ে গেছে, ঔষধ খালে কাজে লাগে না, সবসময় অসুস্থ থাকে, বার্ধক্য। এখন সে আর কোনো কিছু করতে পারে না, না পারে লিখতে, না পারে ভালো করে বলতে, না পারে হাঁটতে, না পারে ঠিকভাবে নামাজ আদায় করতে, না পারে সালাম দিতে, কিছুই পারতেছে না। অথচ ওই লোকটার মন চায় অনেক কিছু করতে, সে এখন পারে না। এখন ওই মানুষের অবস্থা এরকম, ও লেখাপড়া জমানায় যা করেছিল, কর্মজীবন যা করেছিল, ওই সকল সে ফলাফল এখন সে ভোগ করবে। যদি তার কর্মজীবনটা ইসলামিক লাইন হয়ে থাকে, শরঈ মোতাবেক হয়ে থাকে, আল্লাহওয়ালা জীবন অনুযায়ী যদি হয়ে থাকে, নবীর তরিকায় যদি হয়ে থাকে, তার কর্মজীবনটা এখন সে বসে বসে ওই কর্মজীবনের সে ফল ভোগ করবে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। কর্মজীবন যদি শরঈ মোতাবেক না হয়, শরঈ মোতাবেক সে চলে নাই, নামাজ আদায় করে নাই, হালাল হারামের কোনো পরোয়া করে নাই, পর্দা করে নাই, গুনাহে কবিরা সার্বক্ষণিক করেছে, এখন বার্ধক্য জীবন, ওই কর্মজীবন যা করেছ ওগুলা অটোমেটিক তোমার বার্ধক্য জীবন ওগুলা লেখা থাকবে। সুতরাং একটা মানুষের জীবন, তার মানুষকে এরকম তার জীবনের চলার পর তিনটা ভাগ করা হলো। প্রথম দুই ভাগ যদি সে সঠিকভাবে ব্যবহার করে থাকে, লেখাপড়ার জমানা, লেখাপড়ার সময়, আরেকটা হলো কর্মজীবন, লেখাপড়া জীবন, কর্মজীবন। যদি সে এই দুইটা জীবনকে যদি সে ভালো করে ব্যবহার করতে পারে, তাহলে ওটার ফলাফল সে বার্ধক্য জীবনে উপলব্ধি করতে পারবে। সমাজের মধ্যে ওই ফলাফলটা যদি সে ভালো পায়,
তার ছেলে তাকে ভালোবাসবে, তার মেয়ে তাকে ভালোবাসবে, প্রতিবেশী তাকে ভালোবাসবে, এলাকার সবাই ভালোবাসবে, ছেলেরা ভালোবাসবে, সবাই তাকে ভালোবাসবে। আর যদি ওই লোকের অবস্থা এরকম হয়, ওই দুই সময়, দুই জীবন, লেখাপড়া জীবন আর কর্ম জীবন যদি কুপথে চলে, ওই বার্ধক্য অবস্থায় তার ছেলেও তাকে দেখবে না, সালামও দেবে না, খোঁজখবর নেবে না, মেয়েও দেখবে না। স্ত্রী বলবে, ওয়াইফ বলবে, তোমার সঙ্গে আর আমার থাকতে মন চাই না, তোমার মুখের গন্ধ, তুমি উঠতে পারো না, তোমাকে নিতে হয়, এগুলা করতে পারবো না। সুতরাং ওই মানুষটা কতই না ধন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন শরীফের মধ্যে বলতেছেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। এ মানুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার এই দেহ, এই বডিটা, তুমি তো মারা যাবা, তুমি তো মারা যাবা। আমি আল্লাহ তোমাকে ধন সম্পদ দান করেছি, আমি আল্লাহ তোমাকে ছেলে মেয়ে দান করেছি। মানুষ, আমি তোমাকে এত কিছু দান করলাম, ও মানুষ তুমি কিভাবে স্থায়ী হবা? ও মানুষ, তুমি তোমার ধন সম্পত্তি কিভাবে তুমি স্থায়িত্ব লাভ করবা? তুমি তোমার ছেলে মেয়েদেরকে কিভাবে তুমি স্থায়িত্ব লাভ করাবা? আল্লাহ কোরআনে বলতেছেন, বান্দা বান্দি, যেগুলো তোমাদের কাছে আছে এগুলো আল্লাহর হাওয়ালা করে দাও। সকলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাওয়ালা করে দিতে হবে। আমি আমার নয়, আমি আল্লাহর। আল্লাহর হুকুম অনুযায়ী আমার জিন্দেগি চলবে। যে মানুষের আল্লাহর হুকুম অনুযায়ী জিন্দেগি চলবে, ওই মানুষটা আমরা দেখি লোকটা মারা গেল, আমরা দেখতেছি লোকটা মারা যাচ্ছে, ও মারা যাক, কিন্তু ওই লোকটা আল্লাহ তাআলার কাছে স্থায়ী লাভ করে। সকলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ধন সম্পদ অনেকগুলো বালাই আছে, আপত্তি নাই, আপত্তি নাই। একজন ভিক্ষুক হাত পাতে আমাকে ভিক্ষা দাও, 10 টাকা দিয়ে বিদায় করে দিল, অথচ ওই লোকটা হলো কোন ধনাঢ্য। সে যদি হাজার হাজার টাকা দান করে গো, তবুও তার টাকা ফুরাবে না। 10টা টাকা দিয়ে সেরকম বিদায় করে দিল, আর বলে এত টাকা দান করা যাবে না, আমার ছেলে মেয়েরা কে খাবে, আমি কে খাবো, কম কম করে দান করো। ব্যাংকে টাকা অনেক এরকম পাহাড় করে ফেলো, দালান কোঠা উঠাও, উপরে ছাদ দাও, ছাদ ঢালাই করো, এরকম বিল্ডিং গুলো তোলো। ও দুনিয়ার মানুষ, আবার যুবক ভাইয়েরা, এই মানুষটাদের দান করতেছে না। দান না করার কারণে তার ধন সম্পদগুলি স্থায়ী লাভ করবে না। দান করার কারণে, সম্পদগুলো এরকম আল্লাহর হাওলাত করার কারণে আল্লাহ বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমার ধন সম্পদগুলো আল্লাহর হাওলা করে দাও, তোমার ধন সম্পদগুলো আল্লাহর হুকুম অনুযায়ী তুমি চালাও। তোমার ধন সম্পদ দুনিয়া এরকম কিয়ামত হয়ে যাবে, কিন্তু আল্লাহ তোমার ধন সম্পদকে স্থায়িত্ব লাভ করাবেন। সকলে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু বলি ধন সম্পদ অস্থায়ী। আরে ভাই, অস্থায়ী ঠিক আছে, স্থায়ী করেন। স্থায়ী করার একটাই উপায় আছে, আমার ধন সম্পদগুলো আল্লাহ পাকের দেওয়া হুকুম অনুযায়ী আমাকে ব্যয় করতে হবে। তাহলে আপনার ধন সম্পদগুলো স্থায়ী লাভ করবে। আমার এই বডি, আমার এই জীবন, আমার এই চেহারা, আমার শরীর, এটা আল্লাহ পাকের দেওয়া হুকুম অনুযায়ী চলতে হবে। তাহলে আমার এই বডি, আমার এই শরীর স্থায়ী লাভ করবে।
আমার বাবা যে আমার বন্ধুগণ, ছেলে মেয়েদের অবস্থা একই অবস্থা। ছেলেকে বানায় বড় টিচার বানায়, কোনো আরবি শিক্ষা দেয় না। দুঃখ দুঃখ লাগে, কি বলবো। আমার কত মুসলিম আছে, এরকম কত যুব ভাইরা আছে, বৃদ্ধ বাবা যে আছে, বাবা নামাজ পড়তে যায়, ছেলে মেয়েরা ফজরের সময় গ্যাংরা শুধু ঘুমাইতেছে আর ঘুমাইতেছে। এরকম আছে নাকি নাই? অবশ্যই আছে। ওই পিতা ওই বাবা কতই না ধন্য, যে পিতা যে বাবা এরকম নামাজ পড়ার জন্য যাইতেছে, ফজর নামাজ আদায় করার জন্য যাইতেছে, ছেলে তার সঙ্গে যায় নামাজ আদায় করার জন্য। মেয়েরা উঠে গেছে ফজর নামাজ আদায় করার জন্য, স্ত্রী উঠে গেছে ফজর নামাজ আদায় করার জন্য। ওই স্বামী কতই না ধন্য ধন্য গো। আমি আর এটা বুঝাইতে পারবো না। আমার যে মুসল্লি এই পরিবেশটা করতে পেরেছে, তার মতো সুখময় জীবন, সুখময় দাম্পত্য জীবন, সুখময় পরিবার, সুখময় ফ্যামিলি এর চার হতে পারে না। নামাজের ওয়াক্ত হয়ে গেলে ছেলেরা তার এরকম মসজিদের দিকে দৌড়ায়, আর মেয়ে এরকম ভাবে মুসাল্লা এরকম দাঁড়িয়ে যায়, স্ত্রী নামাজে দাঁড়িয়ে যায়। এর মতো সৌভাগ্য মুসল্লি, এর মতো এরকম উত্তম মুসল্লি আর দুনিয়াতে কে হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা ইনদাকুম ওয়া মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। ও দুনিয়ার মানুষ, মা ইনদাকুম যেগুলো তোমাদের কাছে আছে, ইয়ানফাদু এগুলো অস্থায়ী লাভ করবে। এই অস্থায়ী লাভগুলো কিভাবে তুমি স্থায়ী লাভ করবা? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়ামা ইনদাল্লাহি বাক। এগুলাকে আল্লাহর হাওয়ালা করে দাও, তাহলে তুমি মৃত্যুর পরও তুমি তোমার ধন সম্পদকে দেখতে পাবে, মৃত্যুর পরও তুমি তোমার ছেলে মেয়েদেরকে দেখতে পাবে, মৃত্যুর পরও তুমি তোমার টাকাগুলো দেখতে পাবে, মৃত্যুর পরও তুমি তোমার পয়সাগুলো দেখতে পারবে, মৃত্যুর পরও তুমি তোমার স্বর্ণ মুদ্রাগুলো দেখতে পারবে। সুতরাং যত আমরা পারি এরকম ভাবে মসজিদ মাদ্রাসায় দান করব, এতিমদেরকে দান করব, গরিব অসহায়দেরকে দান করব। আল্লাহ তাআলা তিনি বলেন হাদিসে কুদসির মধ্যে, ইয়া ইবনা আদম উনফিক আলাইক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলতেছেন, বান্দা আমি তোমাকে ধন সম্পদ দিয়েছি বান্দা, মন চাই না খরচ করতে, মন চাই না। জুমাতে কেন টাকা দিব? প্রতি জুমাতে কি টাকা দেওয়া লাগে? টাকা কেন দিব? মসজিদে কেন দান করব? কম কম করে দান কর, কম কম করে দান কর। 10 টাকা দিছি, না 10 টাকা আর কমাবো, 5 টাকা করে দেব, আজকে নিয়ে যাব না, আজকে নিয়ে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনফিক, এই বান্দা খরচ কর, খরচ কর। তুমি যদি এরকম আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খরচ করো, দান খয়রাত যদি আল্লাহর জন্য হয়ে থাকে, তাহলে মন এটা কখনো বলবে না আমি শুধু কি দান করবো, এ তো দান করে না, না ওদিকে বলা যাবে না। আমি আমার আমল আমি কবর নিয়ে যাব, সুতরাং আমি দান করব। আমি গত জুমাতে দান করছি 10 টাকা, সামনে আরো বেশি করে দান করব। আল্লাহ আমাকে এত সুযোগ দান করেছে, যদি বেশি বেশি করে দান করি গো, আল্লাহ তিনি বলেন খরচ করো, দান করো, সদকা করো, অভাবীদেরকে অভাব দূর করে দাও। আল্লাহ বলেন উনফিক আলাইক, 5 পায় দিয়েছো 5 পায়ের প্রতিদান দেব, 10 টাকা দিয়েছো 10 টাকার প্রতিদান দেব। ও বান্দা তুমি যা কিছু ব্যয় করেছো, যা কিছু এরকম আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ব্যয় করেছো, আমি আল্লাহ তাআলা উনফিক আলাইক, আমি আল্লাহ তোমাকেও দান করব। সকলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা এখন থেকে চিন্তা করব আমি কিভাবে স্থায়ী লাভ করি,
আমার ধন সম্পদকে স্থায়ী করা যায়, আমার ছেলে মেয়েদেরকে কিভাবে স্থায়ী করা যায়, স্থায়ী করার জন্য একটাই উপায় হলো, কোরআন শরীফের মধ্যে এসেছে, মা ইনদাকুম, এগুলাকে মা ইনদাল্লাহ করে দাও। তোমাদের কাছে যেগুলো আছে এগুলাকে আল্লাহর হাওয়ালা করে দাও। এর মানে এটা নয় যে সব কিছু দান করে দেওয়া, এর মানে এটা নয় যে সব কিছু আল্লাহর রাস্তায় দান করলাম, এটা নয়। 100 ভাগের 1 ভাগও দান করে না, এরকমও মানুষ আছে, আমার দেখাই আছে এরকম 100 ভাগের 1 ভাগও দান করে না। ওই বছরে শুধু ফেতরা দিবে, মাথা পিছু কত, মুক্তি সাহ মাথা পিছু কত, এই বাবা যে প্রশ্ন করলো মাথা পিছু কত, এখন যদি বলি মাথা পিছু হচ্ছে 2500 টাকা, এটা বলার সাথে সাথে মাথাটা গরম হয়ে যাবে। অথচ মাসআলা হিসেবে 2500 টাকার কিন্তু ফেতরা আছে। ওই লোক যোগ্য রাখে 2500 টাকা দেবে মাথা পিছু, এখন সে আরেক মাসআলা খুঁজে 70 টাকা, 70, 80 টাকা ফেতরা, ওই সময় শুধু এটা দান করে, তাহলে বোঝা গেল 100 ভাগের 1 ভাগ সে দান করে না। তাহলে এই লোকের অবস্থা কি হবে? তুমি যেভাবে হাতকে এরকম আটকায় রাখো, আল্লাহ বলেন হাত আটকায় রাখো, আমি আল্লাহ তোমাকে রিজিকের দরজা বন্ধ করে দিলাম, তোমার হায়াতকে বন্ধ করে দিলাম, তোমার ছেলে মেয়ে এরকম তাদের হায়াতে বরকত পাবে না। তুমি বন্ধ করছো না, টাকা বের হয় না, টাকা সহজে বের হয় না, একবার করে কি হয় আল্লাহ বাকি জানে। সমস্যা গেল নাকি, আবার টাকা খরচ হলে পাই কি না? আশ্চর্য কথা, আশ্চর্য কথা। আরে ভাই বেশি করে দান করেন, রোগ বালা মুসিবত আল্লাহ উদ্ধার করবেন। আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম আনফিক আলাইক, খরচ কর, দান করো, দান করো, দান করো গো, দান করো, আমি আল্লাহ তোমার উপর দান করব, এমন ভাবে দান করব শেষ জামানায় বিছানায় শুয়ে থাকতে হবে না, শেষ জামানায় আমি আল্লাহকে তোমার বলতে হবে না, শেষ জামানায় মনের আফসোস থাকবে না, আমি আল্লাহ তোমাকে এত শক্তি দিব। 80-90 বছর হয়ে গেছে, লাঠির মধ্যে ভর দিয়ে, শীতকালে কম কম শীত পড়তেছে, মুয়াজ্জিন আজান দিয়েছে, ফজর আজান দেওয়ার পর ওই বৃদ্ধ মানুষটা লাঠির পর ভর দিয়ে সে জামাতের সাথে নামাজ আদায় করছে। সকলে বলেন সুবহানাল্লাহ। এটা আমার দেখা জিনিস, আমল স্বচ্ছ, নিয়ত স্বচ্ছ, দিল পরিষ্কার, ওপেন দিল পরিষ্কার। সারা জীবন দেখা গেছে ওলামায়ে কেরামদের সঙ্গে সম্পর্ক রেখেছে, মুরব্বীদের সঙ্গে সম্পর্ক রেখেছে, মসজিদ মাদ্রাসায় যে কোনো কাজের সহযোগিতা করেছে। শেষ জামানায় আল্লাহ তাকে এত সম্মান দিয়েছেন, গরিব অসহায়, তবুও তার ছেলে মেয়েরা তার জন্য পাগল হয়ে গেছে। আমার বাবা কোথায়, কোন জায়গায় গেল, অসুস্থ হলো কিনা, সবসময় খোঁজখবর নাই। আল্লাহ বলেন, এই যে খরচ করলাম, তুমি যে দান করেছিলা বৃদ্ধ বয়সে, আমি আল্লাহ ছেলে মেয়েদের কেমন ভাবে করে দিয়েছি। এই ছেলে তোর বাবার খোঁজ খবর নেই, বেড়া বউদেরকে আমি আল্লাহ এরকম ভাবে বানিয়ে দিয়েছি। ওই যে তোমার শ্বশুর দেখো কি জানি লাগবে, খোঁজ খবর নাও। আমি আল্লাহ দিনের মধ্যে এরকম করে দিয়েছি বান্দা, তুমি যেরকম ভাবে মসজিদ মাদ্রাসায় দান করেছো, আমি আল্লাহ শেষ জমানায় তোমাকে এরকম সাহায্য করলাম। তোমার ছেলেও তোমার জন্য পাগল, তোমার মেয়ে তোমার জন্য পাগল, তোমার স্ত্রী তোমাকে না দেখলেই তার ঘুম হয় না গো। এটি আমি আল্লাহ ওই যে তুমি দান করেছিলা, দানের ফলাফল দিতেছি, দানের ফলাফল। ও দুনিয়ার মানুষ, শুধু এটা স্যাম্পল, সামান্য কিছু দানের করার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর সময় তার মুখের মধ্যে কালেমা নসিব করে দেব। সকলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি, আমার বন্ধুগণ, ইনশাআল্লাহ আমরা দানের পরিমাণ একটু বৃদ্ধি করে দেই, আমরা নিজে স্থায়ী হয়ে যাই, ধন সম্পর্কে স্থায়ী করে দিই। আপনারা কি বয়ানটি বুঝতে পেরেছেন?
বুঝতে পেরেছেন? আর এটা বলেন না আমরা স্থায়ী হয়ে গেছি, অস্থায়ী নয়। এটা উদ্দেশ্য নয় আমি অস্থায়ী। অস্থায়ী ঠিক আছে, স্থায়ী কিভাবে করব? মারা যাব, মারা যাচ্ছি, মারা গেছি, স্থায়ী আমার বডি যদি আমার হুকুম আল্লাহর হুকুম অনুযায়ী হয়, আমার ধন সম্পদ যদি আল্লাহর অনুযায়ী হয়, তাহলে ওরা সব স্থায়ী লাভ করবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমরা নিজেরা ধন সম্পদ ছেলে মেয়েদের কিভাবে স্থায়ী করতে পারি সেই ফিকির আনা তৌফিক দান করুন। সকলে জোরে সোরে বলি আমিন। দুইজন ভাই দোয়া চেয়েছে, ইনশাআল্লাহ আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। এখন আমরা